টাকার অভাব থমকে গেছে চিকিৎসা। বাঁচতে চাওয়ার আবেদন জানালেন শেখ আব্দুল। তার আবেদন, আমি বাঁচতে চাই, আমার ছোট ছোট সন্তানদের জন্য আমাকে বাঁচতে হবে। কতগুলি বলতে বলতে চোখে জল চলে আসে ক্যান্সার আক্রান্ত শেখ আব্দুলের। মুখে মারণ রোগের যন্ত্রণা, শরীরে অসহ্য কষ্ট, অথচ চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই পরিবারের। অর্থের অভাবে মাঝপথেই থমকে গিয়েছে চিকিৎসা। এখন বাঁচার জন্য মানুষের সাহায্যের আশায় দিন গুনছেন তিনি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বিরুয়া গ্রামের বাসিন্দা শেখ আব্দুল প্রায় 1 বছর ধরে মুখের ক্যান্সারে আক্রান্ত। একসময় হোটেলে কাজ করে স্ত্রী লালবানু বিবি ও তার 3 নাবালক সন্তানকে নিয়ে সংসার চালাতেন। বাস্তবিকটা ছাড়া 1 ছটাক জমিও নেই তাদের। ছোট্ট ভাঙাচোরা ঘরে কোনো রকমের দিন কাটে পরিবারের। ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসা করতে গিয়ে জমানো সমস্ত টাকা শেষ, বন্ধ হয়ে যায় কাজও। বর্তমানে অসুস্থ অবস্থায় ঘরেই দিন কাটছে তার। ওষুধ কেনার টাকাও অনেক সময় জোটে না। স্বামীকে বাঁচাতে স্ত্রী দিনমজুরি ও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। সামান্য আয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া ও স্বামীর চিকিৎসা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। পরিবারের দাবি চিকিৎসার জন্য প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু সেই টাকা জোগাড় করার সামর্থ্য নেই তাদের। কান্নায় ভেঙে পড়ে লালবানু বিবির আবেদন, আমার স্বামীকে বাঁচাতে সাহায্য করুন, সন্তানগুলোকে বাবাহারা হতে দেবেন না। শেখ আব্দুলের কাতর আবেদন, আমি বাঁচতে চাই, আমার সন্তানদের জন্য বাঁচতে চাই। রাজ্য সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন ও সহৃদয় মানুষের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। আমি তো আগে ভালো ছিলাম, প্রায় 1 বছর ধরে মানে ভাবতে পারিনি যে এরকম সংক্রমণ হবে, কিন্তু রিপোর্ট কাগজপত্র সব দেখে ধরা পড়েছি ক্যান্সার আছে। তো আমি চিকিৎসা করেছিলাম 2-3 জায়গায়। তো চিকিৎসা করার পরে আমার আর এখন টাকা পয়সা নাই যে আমি চিকিৎসা করব। গরিব মানুষ আছি, বাস্তবিক কোনো জানে না পারি, ঘর নিজের সম্পত্তি কোনো নাই, ভূমির মানুষ আছি। কাজকাম করে হোটেলে কোনো মতন সংসার মেনটেন করতাম, এখন আর পারছি না। এই 1 বছর বলে বছরখানেক ধরে? বছরখানেক। কোন জায়গায় ক্যান্সার হয়েছে আপনার? ক্যান্সার এই মুখে হয়েছে। মুখে ক্যান্সার হয়েছে? ভিতরে ছিল আগে, এখানে মানে গোটা হয়ে বাইরে হয়েছে। তো কোথাও চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ, করেছিলাম চিকিৎসা। তারপরে এখন কি চিকিৎসা চলছে? এখন চিকিৎসা চলছে বলে টাকার জন্য করতে পারছি না। মানে চিকিৎসা থমকে গেছে? হ্যাঁ, চিকিৎসা একটু থামে গেছে, টাকা পয়সা নাই। তো বাড়িতে আপনাদের কে কে রয়েছে? বাড়ির 3 সন্তান আছে, একটা মেয়ে, 2টা নাবালক ছেলে, আমার স্বামী স্ত্রী। তো বাড়িতে ইনকাম করার কেউ নেই? ইনকাম করার কেউ নেই, আমি একাই যা করি, একাই ইনকাম করি, যে হই বাড়ি চলো। আমার তো পুঁজি বাড়িতে নাই, কিছু ছিল হালকা ফুলকা লাখখানের মতো, সেটা খরচা করে ফেলেছি। আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এখন খালি হাতে আছি। আমরা 10 ভাইয়ের কাছে, রাজ্যবাসীর কাছে, নেতাদের কাছে, মন্ত্রীদের কাছে আমি কিছু সাহায্য চাই। যদি দেয় তাহলে আমি জীবন পাবো ফিরে, না হলে জীবন যাবে। আমার ছোট ছোট নাবালক ছেলে আছে, কি করে। এখন ডাক্তারবাবুরা কত খরচ বলেছে এই চিকিৎসার খরচ? খরচ তো অনেক বলেছে, 10 লক্ষের উপরে বলেছে। 10 লক্ষের উপরে? তো আপনার কি সম্ভব সেই 10 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব আপনার? আমার তো সম্ভব আছে, আমার কাছে তো কিছু নাই। যদি আমাকে 10 ভাই বা রাজ্যবাসীরা কিছু দিয়ে চায় তো আমি বাঁচতে পারবো। কিন্তু এই বেমারি তো জানছে, ক্যান্সার সব থেকে খারাপ বেমারি, এই বেমারিতে কেউ বাঁচে না। কিন্তু তবু একটু উম্মিদ করে আছি, যদি উপরওয়ালা যদি দুবারা জিন্দেগি দিয়ে দেয় তাহলে আমি ছোট ছোট ছেলেদের উপায় নাই, আমি কি করে আমি স্বামীকে ভালো করব? আমি ভিক্ষা করবো না, কোথায় যাব না যাব আমি কোনো বুঝতে পারছি না। আমি কোথায় যাব? আমি ছোট ছোট কোথায় আমি যাবো? আমি চিকিৎসা করাতে পারছেন না? আমি চিকিৎসা করতে পারি, আমি বাড়িতে কিছু নাই। আমার স্বামীকে আমার ভালো চাচ্ছি, আমি আমার স্বামীকে ভালো আমি খাটে করবো না, আমি ভিক্ষা করে আমি জীবনটা ফিরে দিই। আল্লাহ উপরবেলা 10 জন উপর ভাই, 10 জন ভাই বই সবাই ভিক্ষা করে আমি খিলাবো। আমি 1 সালতে হয়েছে, 1 সালতে হয়েছে। আমার ছোট ছোট 6 আমি কেউ পুষবো, আমি কেউ মানুষ করবো। আমি
তো বাড়িতে ইনকাম করার কেউ নেই আপনার? না কই না, আমার নাই। আমি মাঠে খাচ্ছি আমি। তো এই পরিবারের সংসার চালাতো কে? আমি চালাচ্ছি স্যার। মানে এখন চালাচ্ছেন, আগে কে চালাতো? আপনার স্বামী চালাতো? হ্যাঁ স্বামী। আমিও খাচ্ছিল মাঠে, আর স্বামী হোটেলে কাজ করেছিল, দিয়েছিল মানে 400 কোনো দিন দিয়েছিল, কোন 300 দিয়েছিল, 350 দিয়েছিল। হোটেলে কাজ করছিল, তো ও আর পারছে না 1 সাল থেকে। চিকিৎসা কোথাও করিয়েছেন স্বামীর? হ্যাঁ করেছি স্যার, ওই কিশোরগঞ্জ উলোবাড়িয়া করেছি, ওয়েস্ট গোয়া, ওখানে করছি 1 সাল থেকে। কোনো যেগুলো ছিল আবার বাইরে থেকে ওগুলো ফিরে দিয়েছি। আর আমার কাছে আর কিছু নাই, আর আমার সমস্যা নাই। এখন চিকিৎসা করতে পারছেন না? আমরা চিকিৎসা করতে পারছি না স্যার। তো এখন স্বামী কি বাড়িতে রয়েছে? আমার স্বামী বাড়িতে রয়েছে। আমার মনটা যাচ্ছে আমি চিকিৎসা করে আমার স্বামী বাঁচে 500 পারি, মুই 500 পাই আমার স্বামীকে। আমি ভিক্ষা চাচ্ছি রাজ্য সরকারের কাছে, আর রাজ্য সরকারের কাছে, আর ইসের কাছে, মন্ত্রীর কাছে আমি ভিক্ষা চাচ্ছি। আমার শিক্ষা আমার ফিরে, আমি স্বামীকে ফিরে পাই, আমি স্বামীকে ফিরে পাই। আপনার বাড়িতে কে কে রয়েছে? আমার বাড়িতে আমার একটা মেয়ে থাকছে, 2টা মেয়ে থাকছে, একটা ছেলে থাকছে। আর ও ছেলে মেয়েরা নাবালক আছে স্যার। আমরা মাঠে ধান কাটছি, গম কাটছি, আমি সব কিছু মাঠে করে আমি আনছি। আমার স্বামী হোটেলে কাজ করেছিল, এখন কাজ করতে পারছেন না? না, কাজ করতে পারছে না।